দেহ থেকে যখন আত্মা বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি লাশ। ওটা আর ঘরে থাকার উপযুক্ত থাকে না, তাকে কবরস্থানে দাফন করতে হয়। এই দেহটা, এই যে আমাদের দেহ, এটাকে সুস্থ রাখার জন্য, এটাকে শক্তিশালী রাখার জন্য, এটাকে সুন্দর মতো আস্তে আস্তে ছোট থেকে বড় করার জন্য নিয়মিত খানা পিনা খাইতে হয়। কি বলেন? খাইতে হয় না? ছোট বাচ্চা তাদেরকেও খাওয়াইতে হয়, কিশোর তারাও খাইতে হয়, যুবক তাদেরও খাইতে হয়। একদিন যদি না খায় তাইলেই দেখা যায় দেহ কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। 2 দিন না খাইলে বিছনা থেকে আর উঠতে পারে না। তো দেহের যেরকম খাদ্যের প্রয়োজন দেহটাকে সুস্থ সবল রাখার জন্য, তো দেহের ভিতরে তো আরেকটা জিনিস আছে, ওই জিনিসটা হলো রূহ। দেহের যেরকম খাদ্যের প্রয়োজন, ওই রূহেরও কি আছে, খাদ্যের প্রয়োজন আছে, যেটা আমাদের অধিকাংশ মানুষের খবর নাই। আমরা সবাই দেহ নিয়ে ব্যস্ত, দেহকে সুস্থ রাখার জন্য আমরা ব্যতিব্যস্ত, কিন্তু ওই রূহ বা আত্মা, এটাকেও যে সুস্থ রাখার প্রয়োজন আছে, এটারও যে খাদ্যের প্রয়োজন আছে, এটা অধিকাংশ মানুষ এই সম্পর্কে বেখবর। আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে ভালোভাবে সচেতন করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন, এবং আল্লাহ পাক আমাদেরকে নবীদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে আমাদেরকে এমন জীবন ব্যবস্থা দান করছেন, যেই জীবন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার এই দুনিয়ার জীবনও সুন্দর হবে, আর তার আত্মাও সে পরিশুদ্ধ এবং সুস্থ সবল হইয়া সে আল্লাহর পছন্দনীয় আত্মায় পরিণত হবে। এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন, তার নাম হইল ইসলাম। তো এই ইসলাম নামক এই জীবন ব্যবস্থা, এর মধ্য দিয়ে আত্মার খাদ্য এবং খোরাক, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন। আর উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হিসাবে সাধারণ মুমিন মুসলমানদের জন্য সেই আত্মা বা রূহের খোরাক দেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করে থাকেন। তার মধ্যে অন্যতম একটা ব্যবস্থাপনা হলো এই ধরনের ওয়াজ মাহফিল। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে নসিহত শোনান, তাদের মধ্যে ঈমান আমলের মুযাকারা এবং আলোচনা করুন। এই আলোচনা প্রত্যেকটা মুমিনের জন্য উপকারী এবং কল্যাণকর হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসাগুলা, দ্বীনী প্রতিষ্ঠানগুলা একদিকে আমাদের সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলাম, ইসলামের মৌলিক গ্রন্থ কোরআন, ইসলামের মৌলিক ব্যাখ্যা গ্রন্থ হাদিস, এইগুলাই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমাদের সন্তানগুলাকে প্রকৃত ইমানদার, আমলদার, আল্লাহওয়ালা, ওয়ারিসে নবী, আলেমে দ্বীন তৈরি করার নির্লস প্রচেষ্টা এবং মেহনত করে যাচ্ছে। আবার পাশাপাশি বছরে 1-2 বার এই ধরনের ওয়াজ মাহফিলের আয়োজনের মধ্য দিয়া আমাদের সাধারণ মুসলমানদের আত্মার খাদ্যেরও ব্যবস্থাপনা আমাদের জন্য করে দিয়ে থাকতেছে, করে দিচ্ছে। অতএব এই মাহফিলগুলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে কোনো হালকা ভাববার কোনো সুযোগ না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল থেকে নিজেদের আত্মার খোরাক আল্লাহ তাআলা গ্রহণ করবার আমাদেরকে তৌফিক দান করো। নিজের আত্মাকে আল্লাহর সন্তুষ্টি মতো গুছানো, সাজানো, পরিচর্যা করা এবং নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টি মতো পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামক পূর্ণাঙ্গ সর্বোৎকৃষ্ট জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন।
এবং আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের সকলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও আমার বান্দা বান্দীরা, ও আমার ঈমানদারেরা, তোমরা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে নিজেদের জীবনে পরিপূর্ণরূপে তুমি গ্রহণ করো। তুমি নিজেকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল করো, তাইলেই তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন কামিয়াব হবে, তোমার জীবন দুনিয়াতেও তুমি শান্তি পাবে, আখিরাতেও তোমার সফলতা নিশ্চিত হবে। এর বিপরীত দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষার কেন্দ্র বানাইছেন। তো পরীক্ষার হলে কেউ যদি সঠিক জবাব লেখে তারও সুযোগ আছে, কেউ যদি ভুল লিখতে চায় তাকে বাধা দেওয়া হবে? তাকে বাধা দেওয়া হবে না। ভুল লেখলে ভুল লিখবে। ফলাফল প্রকাশের সময় সামনে আসবে যে কে সঠিক লেখছে আর কে ভুল লেখছে। আল্লাহ পাকও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা হলো আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। আমাদের ফলাফল প্রকাশ পাওয়ার জায়গা কোথায়? কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফলাফল প্রকাশ করবেন কে দুনিয়াতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা নিজেদের জীবনে গ্রহণ করে সঠিকভাবে নিজের জীবন পরিচালনা করছে, আর কে আল্লাহর দেওয়া জীবন বিধানকে উপেক্ষা করে নিজের মতো করে এবং মানুষের চূড়ান্ত দুশ্মন শয়তানের নির্দেশনা মতো নিজের জীবন পরিচালিত করছে। সেটা কিয়ামতের ময়দানে সুন্দর মতো পরিচ্ছন্ন ভাবে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন যে ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণ করো। ইসলামকে যদি তুমি গ্রহণ না করো, এর বাইরে তুমি যেখানেই যাবে, যেই পথেই তুমি চলবে, সেই পথ হবে শয়তানের পথ। সেই পথ হলো শয়তানের পথ। আল্লাহ পাক এই জন্য আমাদের সকলকে উপদেশ দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও আমার বান্দা বান্দীরা, ইসলাম মতো জীবন পরিচালনা করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলাম ছাড়া আমি যেই পথেই চলবো, ইসলাম হলো সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে দোয়া শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে বলেন, তুমি দোয়া করো আমার কাছে যে হে পরওয়ারদিগার, আমাকে সরল সঠিক পথে আমাকে পরিচালিত করুন। সরল সঠিক পথ, এটারই অপর নাম হইল প্রকৃত ইসলাম। ইসলাম মতো যে তার জীবনকে পরিচালিত করবে, তার জীবনটাই সরল পথে পরিচালিত হয়ে তার গন্তব্যের শেষ জায়গা হইল